আরে তানভীর ভাই, স্বপ্নে কি কেনাকাটা করতে যাইতেছেন নাকি? আরে ভাই, আমি তো ব্যাচেলার, অথচ আমি এখন পর্যন্ত স্বপ্নের কোনো প্যাকেজই নিলাম না। একটু 60 টাকার প্যাকেজ, মুড়িঘন্টর প্যাকেজ, খিচুড়ি প্যাকেজ কিছুই নি নাই। তো আজকে স্বপ্নে যাইতেছি গিয়ে আমি কয়েকটা প্যাকেজ নিব, যেহেতু এটা ব্যাচেলারদের জন্য আর নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য। তো আজকে যেহেতু আমি ব্যাচেলার, তো আমি আজকে 3-4টা আইটেম কিনবো। আসেন দেখি কি কি কেনা যায়। তো এরপর সরাসরি চলে গেলাম স্বপ্নের ভিতরে। এটা মিরপুর 2 আউটলেট, আর আমার বাসা মিরপুর 1-এ। তো আমার আসলে কিছু কেনা হয় নাই, যার কারণে আজকে কিছু কিনতে আসলাম। তো সরাসরি আমি ওদের কাউন্টারে চলে গেলাম। আমি আমার ভিডিও ওপেন করলাম। যখন প্রথম যেটা বললো তারা যে ভিডিও করার পারমিশন নাই, আমি তো বেশি অবাকই হইলাম যে ভিডিও করার পারমিশন নাই কেন। তারপরে বললাম ঠিক আছে, আপনাদের ম্যানেজারের সাথে কথা বলি। কথা বলার পরে আমি পারমিশন পাইলাম। তো আরও কিছু কাহিনী আছে, আমি আপনার সাথে শেয়ার করবো। এটার দাম হচ্ছে 65 টাকা। এটা কিন্তু বেশ পরিমাণে, দেখছেন অনেক না? এটা একটা এক বেলার জন্য একদম পুরাপুরি। আমারও তো ব্যাচেলারের জন্য, আমরা থাকিও 2-3 জন, পারফেক্ট। আর মাছের এই প্যাকেজটা ছিল 4 পিস, একটা আলু একটা বেগুন সহ 135 টাকা। আর মুড়িঘণ্টর 100 টাকার প্যাকেজটা আমি নিতে পারি নাই, কারণ তাদের বানানো হয় নাই। বললো যে তখন কিন্তু 2টা বাজে, কিন্তু তাদের বানানো হয় নাই। তো সরি, 2টা না, 1টা বাজে, বানানো হয় না, জায়গা নিতে পারলাম না। বললো লেট হবে, বাট কতক্ষণ লেট হবে সেটাও বললো না। বাট খারাপ লাগলো যে প্যাকেজটা পাইলাম না। তাদের তো রাখা উচিত ছিল, যেহেতু অফার চলতেছে এরকম। আর যেটা হয়েছে সেটা হচ্ছে তারা চোখে মুখে খুব বিরক্ত ছিল ক্যামেরা দেখে, হয়তো প্যাকিং করা লাগবে এই কারণে। কারণ আগের মতো প্যাকিং তো ছিল না, এখানে জাস্ট এরকম আপনার কাগজের ভিতরে করে ভরে দিচ্ছিল। তো যেহেতু ক্যামেরা, সেহেতু তারা একটু সুন্দরভাবে দিতে হচ্ছিল, যার কারণে আমার মনে হয় বিরক্ত ছিল। আমি আসলে বুঝলাম না যে বিরক্ত কেন তারা। কারণ একজন প্রথমে বললো ঠিক আছে ভাইয়া আপনারা ওয়েট করেন, আপনারা দিচ্ছি আপনারা। আমি চয়েস করে দিয়েছিলাম যে আপনার প্যাকিংটা একটু প্যাকিং করে দিবে, তো একটু ওয়েট করেন। আমি ঠিক আছে ওয়েট করি। পরে দেখলাম আর কোনো খোঁজ নাই তার, সে কাউন্টারেও নাই। পরে বললাম আরেকজনকে, বললাম ভাইয়া আমাদের একটা প্রোডাক্ট ছিল। তখন সে বললো যে ঠিক আছে আপনার চয়েস করেন, আমি দিচ্ছি। তবে চয়েস করলাম, তারপরে তাদেরকে রিকোয়েস্ট করলাম যেন একটু ভালো এই ব্যাগটা, মাংসটা ব্যাগে দেয়, মানে প্লাস্টিকের যেটা ওটাই দেয়, কারণ আমি যেহেতু ব্লগ করবো। তখন সে ওভাবে দিল, কিন্তু সত্যি কথা আমাদের খুব বিরক্ত ছিল তারা। তো ফাইনালি আমি নিচে 2টা পাইছি, একটা। তো এই যে প্যাকেট দেখেন, আমার গ্লাস থেকে ধরছে আমারে মাংস। এবার আমি আপনাদেরকে মাংসটা দেখাই। এই যে মাংসের পিসই বেশি, আর একটা চর্বি আর হালকা একটা হাত। তো আমার কাছে কিন্তু প্যাকেটটা খুব ভালো মনেই হয়েছে। দেখেন একবারে সুন্দর, মানে মাংসর পরিমাণই বেশি। এবার সরব মাংস সরব সবগুলো সেকে ধরছে আমার। মাছটা দেখাই, এই যে মাছ। মানে প্যাকেট গুলো এখন সব এইভাবে কাগজেই দিচ্ছে, আর মাংসটা ক্যামেরা দেখে আর কি আমাকে এইভাবে দিচ্ছে প্যাকিং করে। যেটা ভিডিওতে বলছিলাম যে স্টাফদের আচরণ মানে খুব বিরক্তিকর, মানে ক্যামেরা দেখলে আরো বিরক্তি মানে আরো বাইরে যায়, এটা একদম ভালো লাগে নাই। তো এটা একটু ঠিক করা উচিত, কারণ যেহেতু ব্লগাররা ভিডিও করলে কিন্তু 500, 1000, 20,000, 1 লাখ যেটাই ভিউ হোক, তারা কিন্তু কাজ সবের জন্যই ভালো। কিন্তু তাদের বিরক্তির কারণটা ভালো লাগে না, যেটা বিরক্তি হয়েছে এটা একদমই ভালো লাগে নাই। তো আমি যেটা দেখাইলাম আমি, তারপরও যে আপনাদেরকে যে মুড়িঘণ্টর প্যাকেজটা নিতে পারে নাই, বলছে তারা সবাই ব্যস্ত। তো ব্যস্ত হয়ে যে আমাকে কখন দিবে সেটা আর বলে নাই। কিন্তু তাদের লোক মাংস কাটতেছে, তারপর মাছ কাটবে, মানে ব্যস্ত। তো এরকম হলে কেমনে হয়? কাস্টমার তো আর ব্যস্ততা দেখবে না, আপনাদের যেহেতু অফার আছে সেহেতু তো আমি নিবো, তাই না? কিন্তু ব্যস্ততা তো আমি দেখবো না যে আপনারা কি ব্যস্ত, দেরি করে তো রাখা উচিত। বা কতক্ষণ টাইম সেটাও বলা নাই। এই যে 4টা মাছ আর এটা প্যাকেজ 135 টাকা। তা আমার মনে হয় যে খারাপ না, ভালোই। আমি যেহেতু ব্যাচেলার, 2 জনের জন্য একদম পারফেক্ট। তো এই হচ্ছে কথা, এই যে দেখাইছি। আর রান্না করে দেখাবো ভিডিওটা কেমন হয়। আর যেটা বললাম যে অবশ্যই বিরক্তি প্রকাশ না করে ক্যামেরা দেখলে আমার মনে হয় একটু কোঅপারেট করলে ভালো হয়। কারণ যেহেতু আমরা ভিডিও করি, সেহেতু ভিডিওটা তো প্রচারের জন্যই করা, তাই না? এখান তো আমাদেরকে কোনো রেমুনেশন দেয়া হয় না, তারপরে প্রচারের জন্য করি। ভালো লাগে ভিডিও করতে, কিন্তু দেখলাম যেটা মিরপুর 2 আউটলেটে বিরক্তি, তাদের আমি প্রোডাক্ট নিতেও পারলাম না, তাদের ব্যস্ততা নাকি অনেক বেশি, যে কারণে আর মুড়িঘণ্টার প্যাকেজটা নিতে পারি নাই। কখন ফিরে হবে সেটাও বলে নাই। তো আমি জাস্ট রিভিউ দিলাম যে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, নিম্নবিত্ত মধ্যবিত্ত এক বেলার জন্য, 2-3 জনের জন্য পারফেক্ট।